সকাল সকাল ঘুম থেকে উঠিয়া শ্রীমঙ্গল যাইরাম গিয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আমরা প্ল্যান করছিলাম শ্রীমঙ্গল যাইতাম, এর লাগে আমরা 2-3 দিন আগে একটা ডেট সবে ফিক্সড করিয়া তো আজকে রওনা দিছি আমরা। তো এটা হইলে গিয়ে আমরা ফিরোবাজার পাম্প যে কোনো জায়গায় যাইতে হইলে আমরা আগে একখান হই ফিরোবাজার পাম্প একখান হইয়া দেন আমরা থেকে রওনা দেই। আর এটা দেখতে পারেন আপনারা হইলে গিয়ে এটা হইলে গিয়ে বাইপাস পাম্প, ইনর তেল খুব ভালো। এর লাগে আমরা কোনো জায়গায় ট্যুরও যাইতে হইলে আমরা ও রাস্তা ইউজ করি আর ওন থেকে তেল লোড করিয়া দেন আমরা যে কোনো জায়গা যাওয়ার হইলে দূর হইলে রওনা দিই। তো আপনারা দেখতে পারা আমরা তেল লইয়া এখন কইরাম সবে ছবি তুলি লাই, কারণ এক জায়গায় যাইতাম আমরা সবে স্টোরি দেই যে আমরা যাইরাম। আর ছবি তুলি এখন রওনা দিছি। এটা হইলো গিয়া আপনার অলরেডি ফেসবুকগঞ্জ আমরা ক্রস করিয়া আমরা মৌলভী বাজার ঢুকছি। আর এই সাইডে আর এটা ভিডিও তো তা করছি। তো আমরা একটা ব্রেক দিছি, কারণ বাক্কা জায়গা গাড়ি চালাই আইছি, সবে একটু চাটা খাই, একটু গফ করিয়া দেন আবার আমরা রওনা দিব। এর লাগে ছোট একটা ব্রেক দিছি আমরা। তো ব্রেক বাদে আবার রওনা দিছি। রওনা দিয়া আমরা আস্তে আস্তে মৌলভী বাজার ক্রস করছি, করিয়া আস্তে আস্তে শ্রীমঙ্গলের দিকে ঢুকমু আমরা। এর লাগিয়া হই কাছাকাছি যাচ্ছি, সবে একটু সেফলি ড্রাইভ করি। তো গাইজ দেখতে পারা সাইরমুখা আপনার এই চা বাগান, আর সাইরমুখা চা বাগান মানে শ্রীমঙ্গল। তো আমরা শ্রীমঙ্গল শহরে ঢুকিয়ে এখন বাগানোর ভিতরে দিয়ে ঢুকিয়ে আমরা গন্তব্য লগে আমরা রিসোর্টও। তো মোটামুটি আমরা রিসোর্টও আসছি। এখন আমরা রুম রেডি নাই, এখন রুম তারা ভিতরে রেডি করে আর আমরা একটু বাইরে বইয়া গফ করলাম যাতে একটু সময় যাও। ও দেখো আমরা মানুষ টোটাল 12 জন। তো আমরা একটা বড় রুম নিছি যাতে আমরা থাকতে কোনো অসুবিধা না হয়। আর আগেও আমরা থেকে গেছি এই রুম, আমরা তো এই রুমের সিস্টেম জানি, প্ল্যান থাকা লাগবো না থাকা লাগবো, এর লাগে আমরা অসুবিধা হয়েছে না। আর সেকেন্ড তো গিয়া এটার রুমের ঠিক সামনে সুইমিং আছে, এর লাগে এটা সবচেয়ে বেশি আমরা ভালো লাগে সবরু, যদি ইচ্ছা করলেও গিয়ে সুইমিং ফরা যায়। এর লাগে আমরা আগে বিশেষ করে এই রুমটা আমরা রাখি। আগরবারও রাখলাম, এবারও সেম প্ল্যান করে রাখছি যাতে মানে সুইমিং করা যায় ইচ্ছা মতো। তো আস্তে আস্তে সব রেডি হয়েছে, মানে সুইমিং লাগে যার ইচ্ছা দিলাম ফরা সিরিয়াল বাই পানিত ফরা। আর এটার প্রতিযোগিতা আছে, দেখে যে ক্লান সুন্দর করে পানিত ফরা যায়। মোটামুটি পাক্কা সময় আমরা গোসল করছি, করার পরে এখন আমরা হইরাম সবরও আস্তে আস্তে একটু বুক লাগে, কারণ প্রায় 3:30 লাখানো হয়ে গেছিল। তো আমরা সকালকে টুকটাকি তার ছোটখাটো নাস্তা করছি সবে। এর লাগে আমরা কই দেখো একটু সুইমিং করিয়ে আমরা গিয়ে দুপুরে লাঞ্চ করি লাগে আগে। তো সব উঠিয়ে আমরা রেডি হয়ে এখন আমরা যাইরাম যে পানশিত গিয়ে আমরা দুপুরের খাইয়া দেন রুমও না বেক করিয়া আমরা শ্রীমঙ্গল চক করে দিব। এবার খানি আসলে খুব বাদ আছিল, কারণ তারা প্রাইস আছিল বা বেশি আছে প্রাইস, বাট খানি বেশ ভালো আছিল না, এটা সত্যি। তো মোটামুটি আমরা খাওয়া শেষ, এখন সব বারোইছি এখন সময় আমরা চক করে দেই বলা রিস্কে। তো চার বাগান একটার ভিতরে ঢুকছিলাম আমরা, সব ঢুকিয়া অন্য কিছু ছবি তুলিয়া দেন আমরা অন্য জায়গায় যাই। আসলে শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর হইল একটা জিনিস, শ্রীমঙ্গলের রাস্তাটা আসলে সেরা। এর লাগে এই সাইডে একটু টুরিস্ট মানুষ বেশি রাস্তার লাগে। রাস্তার দুই সাইডে প্রচুর গাছ আছে, গাছর লাগিয়া সূর্যর আলো রাস্তাত পড়ে অনেক সময় আছে। তো এখন আমরা এসে লাউগাছড়া জাতীয় উদ্যান একটা আছে, ওগুর ঠিক সাইডে ওই লাগিয়া একটা ছোটখাটো মার্কেট আছে, যেটা তো ওগুলা দোকান আছে, মোটামুটি সপ্তাহ পাওয়া যায়। তো রিজনেবল প্রাইসও আছে। ওটা হইলে গিয়া লাউগাছড়া জাতীয় উদ্যান। তো এটা ঢুকার এই টিকেটের দাম হইলে 125 টাকা। আর আমরা
যেটার সময় গেছি আমরা প্রায় যেতে যেতে 6টা বাজে গেছে, 6টার সময় তারা ক্লোজ করিলেন। এক্ষেত্রে এটা বন্ধ আছে। জাস্ট সামনে থেকে আমরা ছবি একটা দুইটা তুলিয়া আর সামনে থেকে আমরা দেখি, আবার দেন আমরা এই জায়গা থেকে বেক করেছি। তো পরে আমরা রাস্তা আখতা দেখছি একটা সুন্দর একটা টং দোকান আছে, যে জায়গার চা অনেক মজা। আমরা আগেও দেখছি এগুলো বিভিন্ন ইউটিউবও এই রেস্টুরেন্টের নাম। তো আমরা ভাবলাম যে একটা টং দোকান এগুলো আছে যখন, তাইলে চা একটু ট্রাই করি। তো চাটা তারা আছিল সেরা। আমাদের চা এটাই লাগে চাউলের গুড়ি আছিল চার দোয়াত। চাউলের গুড়ি দিয়েও যে চা এটা আমি জানতাম না, আমি আসলে লাইফের প্রথম খাইছি চা। তো মোটামুটি সব রিল্যাক্স। আমরা আসলে চার লগে জালমুড়ি খাইলাম। ওদের চাটা তারা নিচে চার নিচে চাউলের গুড়ি দেয়, আর ওটা আমি চামচ দিয়া বালাটিসকে মাখাইলাম চার লগে, যাতে চার স্বাদ আরো বেশি মজা হয়। মুড়ি ভর্তা দিয়ে আর আপনারা চা খেয়ে খাইন জানাইবা। তো রাত্রে আমরা বারবিকিউ খাইমু, তো এর লাগে আমরা আগে থেকে প্ল্যান করিয়া আমরা সবটা জিনিস লইয়া আমরা লগে আমরা ফ্রেন্ড একজন আছেন, তাই শেফ আসলে, তো তাই সপ্তাহ জানেন। তো তার ফর্মুলা অনুযায়ী রেসিপি ওর। তো আমরা এটা সপ্তাহ রেডি করি, আমরা আইছি শ্রীমঙ্গল। এটা হইল গিয়া রেল স্টেশন। তো ইনোর চা কিন্তু সেরা। তো ইনো আমরা যতবার আইলে 4বার 5বার ইনো চা খাই। ইনোর চাটা খুব মজা, এর লাগে আমরা ইনো বেশি আই। আর এই জায়গাও সুন্দর আছে, এলে আপনারা ইনোর চা খাইবা ট্রাই করতে পারেন, খারাপ নয় চাটা। তো ওটা হইল গিয়া রেল স্টেশন। তো ঠিক সাইডেও আছে চার দোকান ওটা। তো চাও হওয়া শেষ, এখন আমরা রুমে ব্যাক করলাম, যাতে আমরা রাতের বারবিকিউ ওগুলা রেডি করা লাগে। রেডি করিয়ে যাতে আমরা আর্লি এটা করতে পারি, কারণ বারবিকিউ করতে বহুত সময় লাগবে। এর লাগে আমরা রওনা দিচ্ছি, প্রায় 10:30 বাজে গেছে রাত। আমরা গিয়ে রাত্রে বারবিকিউ রেডি করিয়া দেন আমরা রাত্রে ডিনার করব। তো আমার ফ্রেন্ড একজন আছেন মুন্না, সে আসলে অনেক কষ্ট করছে, ইভেন সবগুলা 3বারে রেডি করছে। এগুলো একলগে হয় না, কারণ আমরা যে স্ট্রেটা আছে এগুলো একবারে ছোট, এগুলোর ভিতরে আসলে একবারে সবগুলা করা সম্ভব নয়। এর লাগে আমরা 3বারে করছি। তো সবে খাইলছেন, আমার লাস্ট খাইলে আমরা 4জন রয়েছি, আমরা 4জনে খাইলাম। তো ওটাই লাগে সবচেয়ে মজার পার্ট। ইনই লাগে রাত বাজার এখন 2টা। এখন খুব চ্যালেঞ্জ লাগছে যে তাই রমজান ডে যদি পানিত ফালানি হয় 1000 টাকা পাওয়া হইব। এখন হে ফালঙ্গর স্টেনও ধরে রাখি দিছে, যাতে তারা তুলাবাড়ি নিয়ে আসে যাতে না ফালাইন। তো এইটা সব জল্পনা কল্পনার পরে তারও মরিলের রূপে দিয়ে জিনিসটা গেছে গিয়ে, মরিলের রাতকে ঠিক 2:30টার সময় পানিত ফালানি হয়েছে। একজনের পানিত ফেলানির বাদে সবে পানিত ভিজা লাগছে, কারণ এটা চ্যালেঞ্জ হয়ে গেছিল যে না ভিজে তার জোর করে ভিজানি হয়েছিল। তো এটা ছিল সবচেয়ে মজার পার্ট। তো গাইজ সকাল হয়ে গেছে, সকালকে দোকা সব মোটামুটি ঘুমো। সকাল বাজে এই সময় 10:30। তো আস্তে আস্তে সব একটু ট্রাই করলাম ওঠানি লাগে, কারণ আমরা আবার 11:30টার ভিতরে যদি না যাই আমরা রেস্টুরেন্টও, তাইলে আমরা সকালকের ব্রেকফাস্ট পাইতাম না। এটাই লাগে তারা রুলস, 11:30টার ভিতরে যাওয়া লাগে। তো আমরা আস্তে আস্তে সব ঘুম থেকে ওঠার বাদে রেডি হয়ে আমরা যাইলাম এখন আমরা গিয়া ব্রেকফাস্ট করবো। তো আইসি আমরা রেস্টুরেন্ট, আমরা যে রিসোর্টও থাকি ও রিসোর্ট থেকে আমরা এটা প্যাকেজের ভিতরে আছে যে সকালকের ব্রেকফাস্ট। তো আমরা আইসি তাও তার রিসোর্ট ও রেস্টুরেন্টও। তো রেস্টুরেন্টটা মাশাআল্লাহ খুব সুন্দর আছে, খুব গুছানি পরিপাটি আছে।
তো তারা দুইটা প্যাকেজ আছে, একটা হইলো গিয়ে পরোটা আর হইলো গিয়া এই ডাইল ভাজি আর রুটি, আর একটা হইলো গিয়া খিচুড়ি আর ডিম। তো আমরা আগরবার ইয়া রুটি আর আপনার ও ভাজি ট্রাই করছিলাম, তো এবার আমরা হইলাম আমরা একটু খিচুড়ি ট্রাই করি, কারণ ডিম দিয়ে খিচুড়ি হইলে সকাল সকাল খুব মজা হইব, কারণ গরম গরম সব তো মজা লাগে আসলে সকালকে খাইতে। তো তারা খিচুড়ি অত বেশ ভালো লাগছে না আমরা, বাট একটু আমরা যদি জায়গা চেঞ্জ হয় তাহলে ফুডের কোয়ালিটি ফুডের টেস্টও একটু চেঞ্জ হয়, কারণ সব অঞ্চলের মানুষের সব লাগান খায় না। তো এইটা আমরা মানিয়ে নিছি, সমস্যা নাই, আমরা কাছে ভালো লাগছে, তো খারাপ হয়েছিল না, সবেও খাইছি। তো সবচেয়ে দেখি তার মজার হইল কি চাটা। আসলে আপনি যদি শ্রীমঙ্গল যায় আর যদি আপনি লেবুর চা কিংবা রং চা যদি সুন্দর করে না খাইতে পারেন তাইলে এগো শ্রীমঙ্গল ট্রিপ বিত হয়ে যাব। অ্যাকচুয়ালি বাইরের ডিস্ট্রিক্টের মানুষ আয় হইন চার নাম শুনিয়া কিংবা বালা বালা মজার মজার চা খাওয়ার লাগে। তো চাটা খুব ভালো আছিল, আমরা সবেও চাটা খুব এনজয় করে খাইছি আর একলগে সব আসলাম। তো এই ক্ষেত্রে যে কোনো যে জিনিস মজা না লাগে এই জিনিস খাইলেও মজা লাগে, কারণ বন্ধু বান্ধব একলগে থাকলে আসলে একটা ভাল লাগে, এই ফিলটা অন্যরকম। তো মোটামুটি চাও খাওয়া শেষ, আমরা রুম আইসি আমরা বারোই। তো আমরা রুম হওয়ার বাদে সব রেডি হইয়া এখন সব রেডি হইয়া উড়া দূরে একটা নাচ হর, যাতে সারা জীবন এই ট্রিপটা মনে থাকে সবর। এর লাগে আমরা প্ল্যান করছি আমরা বারণের আগে একটা সবে মিলিয়া উড়া দূরে নাচ দিতাম, যাতে সবার মনে থাকে যে না আমরা একটা সুন্দর একটা ট্রিপ মারছিলাম। দেখো কি মজা করি একজনে নাচরা, মনের যে সব বিয়ার স্টেজও বাইছেন বই বই নাচরা। আসলে এটা আছিল আমরা সব লাইফের ভালো একটা ট্রিপ। আশা করি আমরা সব নেক্সট আবার মিলিয়া একলগে সুন্দর একটা ট্রিপ মারমু ইনশাল্লাহ। আমি জানি সব ওর ভাল লাগছে। তো ইট ওয়াজ এ গুড ট্রিপ, থ্যাংক ইউ এভরিওয়ান। ইনশাল্লাহ আবার দেখা হইব ভালো একটা জায়গা, সব একলগে মিলিয়া সুন্দর একটা আর একটা ট্রিপ হইব।